আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সাপ্তাহিক সেক্টর আলোচনায় যে সেক্টরটি নিয়ে আলোচনা হবে সেই সেক্টরটা হলো ইন্স্যুরেন্স সেক্টর। চলুন আমরা দেখে আসি। এই যে আজকের সেক্টরটা আলোচনা হবে ইন্স্যুরেন্স সেক্টর। তো ইন্স্যুরেন্স সেক্টরটার এই সপ্তাহে দুইটা সেক্টর লিডিং দিবে। সেই সেক্টরের একটা সেক্টর নিয়ে অলরেডি আলোচনা করেছি, ট্রাভেলস অ্যান্ড লেজার। সেখানে সিপাল, ইউনিক হোটেল, বেস্ট হোল্ডিংস, পেনিনসুলা, চারটি স্টকসই ভালো হবে। এর ভিতরে সবচেয়ে বেশি ভালো হতে পারে সিপাল, ইউনিক হোটেল। এরপরে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের, চলুন দেখে আসি ইন্স্যুরেন্স সেক্টরের টোটাল শেয়ারের সংখ্যা আছে টোটাল শেয়ারের সংখ্যা আছে হলো 43টি। এখন 43টি শেয়ার দেখার পরে আপনাদের সামারাইজ করে জানানো হবে কোন কোন স্টকে আপনারা থাকবেন। এবং এই সপ্তাহে কিন্তু আপনাদের দুইটা শেয়ারেই গুরুত্ব দিতে হবে। একটা হলো ট্রাভেলস অ্যান্ড লেজার সেক্টর, আরেকটা হলো ইন্স্যুরেন্স সেক্টর। চলুন এখন তাহলে আমরা ইন্স্যুরেন্স সেক্টরে চলে যাই। ইন্স্যুরেন্স সেক্টরের শুরুতেই ছিল অগ্রণী ইন্স্যুরেন্স। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, পুরো ভিডিও দেখবেন এবং কোন স্টক নিয়ে কি বলছি সেটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন। পুরোপুরি ভিডিও যদি না দেখেন আর সব কথা যদি না শুনেন তাহলে কিন্তু আমার এই ভিডিও মাঝে মাঝে 1-2 মিনিট দেখে, স্টক মার্কেটে এখানে যেহেতু মানি মার্কেট, একটা টাকা ইনভেস্টের ব্যাপার জড়িত, সেহেতু পুরো ভিডিও না দেখলে আপনি কিন্তু সবকিছু বুঝতে পারবেন না। সো 2 মিনিট 3 মিনিট ভিডিও দেখে লস খাওয়ার চেয়ে পুরো ভিডিওটা দেখলে আপনার ধারণা, কনসেপ্ট এই সেক্টর নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমার ভিডিও শুরু করলে কখনোই মিস করবেন না। 10-15 মিনিটের ভিডিও থাকে, সেটা পুরোপুরি আপনারা দেখবেন, কেমন? আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। শেষে পাবেন অবশ্যই সামারাইজ। তো চলুন চলে যাই ভিডিওতে। এই যে দেখেন, এইখানে হচ্ছে যে মূলত আমি যে স্টকটা নিয়ে আলোচনা করতেছি, এই যে এখানে অগ্রণী ইন্স্যুরেন্স লেখা থাকে। অনেকে বলেছেন যে শেয়ারের নামটা দেওয়া হয় না। অনেকেই না বুঝে না জেনে শেয়ারের কোড চেয়ে বসেছেন। তো আসলে যে শেয়ারের কোড চেয়েছেন, আমি জানি না শেয়ারের কোড আপনার কি কাজে লাগবে। আপনারা, আমি মুখে বলছি অগ্রণী ইন্স্যুরেন্স, স্কিম দেখছেন, এরপরে আপনার কোডটা কেন দরকার হলো, কি কারণে দরকার হলো, আপনি শেয়ার বাজার নিয়ে আসলে কি ফিলোসফি আপনার, এটা আমাকে আজকে একটু কমেন্টস বক্সে যে বলেছিলেন সে প্লিজ ব্যাখ্যা দিয়ে যাবেন। আর এইটা যদি আহ, আমার অন্যান্য ফলোয়ারদের ভিতরে যৌক্তিক মনে হয়, সেটাও আপনারা একটু কাউন্টার দিবেন। একটু আপনাদের, না সরি, আপনাদের ভিতরে একটু জাজমেন্টের জন্য বললাম, ক্ল্যাশ লাগানোর জন্য কিন্তু না। তো অগ্রণী ইন্স্যুরেন্স দেখেন যে অবস্থায় আছে, এইখানে অগ্রণী ইন্স্যুরেন্সটা এই যে এইখানে দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেলে অবস্থান করতেছে। তো এই রেজিস্ট্যান্স লেভেলটা অবজারভেশন করে তারপরে সিদ্ধান্ত নেবেন। এখন অগ্রণী ইন্স্যুরেন্স আপনাদের আর কোনো কিছু সাজেস্ট করলাম না। এইবার চলুন চলে যাই এশিয়া ইন্স্যুরেন্সে। এশিয়া ইন্স্যুরেন্সও আপনাদের জন্য সাজেস্ট করলাম না। এইবার চলুন এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে চলে যাই। এটাও আপনাদের জন্য সাজেস্ট করলাম না। এরপরে বিজিআইসি তে চলে যাই। বিজিআইসি, বিজিআইসি এখান থেকে একটু বাড়তে পারে, ট্রেন্ড লাইন ভালো, বাট সামারাইজে কিন্তু এই স্টক গুলো আসবে না। যে স্টক সামারাইজে আসবে ওইগুলো আপনারা নজর দিবেন। এই যে বিএনআইসিএল এখান থেকে এখন সুইং এ জাস্ট এটা একটু বাড়বে, কিন্তু ট্রেন্ডটা, শক্তিশালী ট্রেন্ডটা কিন্তু শেষ। এখন যেগুলো শক্তিশালী ট্রেন্ড নিবে
ওইগুলা দেখবেন। এই যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স সামান্য একটু বাড়ার জন্য রেডি। এরপরে সিটি জেনারেল চলে যাই। সিটিটা তো কোনো ট্রেন্ড নেই, সিটিতে আপনারা থাকবেন না, সিটি থেকে বের হয়ে যান। এরপরে এই যে এখন যেটা আসলো, এই শেয়ারটি কিন্তু বাড়বে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। দেখুন এই যে এখানে দেখুন একটা ব্রেকআউট হয়েছে, আপনারা এই কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটাকেই টার্গেট করবেন এখন। এই যে এখানে মাত্র একটা ব্রেকআউট হলো, তো 35 টাকার ব্রেকআউট মানে যদি সেটা ডাবল হয় এখান থেকে, তাহলে এই শেয়ারটি 70 টাকা হওয়ার সম্ভাবনা আছে। এবং আমার দৃঢ় একটা ধারণা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই বছরে খুবই ভালো করবে। তো চলুন চলে যাওয়া যাক ক্রিস্টাল ইন্স্যুরেন্সে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের এখনো কোনো ট্রেন্ড আসেনি। এখন চলে যাই আমরা ডিজিআইসি তে। ডিজিআইসি টা দেখেন ট্রেন্ড শুরু হচ্ছে, ভলিউমও ভালো। ডিজিআইসি টাকে নজরে নিতে পারেন। তাহলে নজরে আনলাম আমরা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, নজরে আনলাম ডিজিআইসি ইন্স্যুরেন্স। এরপরে চলুন ঢাকা ইন্স্যুরেন্স দেখা যাক। ঢাকা ইন্স্যুরেন্স এখান থেকে একটু বাড়বে, বাট এখনো ট্রেন্ড স্ট্রং আসে নাই, বাট এগুলো বাড়বে। ইন্স্যুরেন্স সব যেহেতু বাড়বে, কম বেশি বাড়বে, কিন্তু ট্রেন্ডে থাকলে হবে কি আপনি বেশি পার্সেন্টেজ হিসেবে বেশি প্রফিট পাবেন। আর আপনারা নিয়মিত নিজেকে আপডেট রাখবেন। কেন আপডেট রাখবেন? একটা জলের কথা বলুন। একটা পদ্ম পুকুরের জলে কিন্তু সবসময় শ্যাওলা জমে যায়, বহমান নদীতে সেই জলে কিন্তু কখনো শ্যাওলা জমে না। তো আপনারা যদি নিয়মিত স্টাডি করেন, আপনাদের কিন্তু এই বহমান নদীর মতো আপনারা সব সময় চলমান থাকবেন। আপনারা কি এখন নদী হতে চান না পুকুর হতে চান? এটা আপনাদের ডিসিশন। এজন্য আপনারা যদি আহ, চলমান নদী হতে চান, আপনারা যদি আপনাদের শ্যাওলাগুলোকে দূর করতে চান, তাহলে অবশ্যই আমাদের কোর্সটা খুবই জরুরি। এবং কোর্স করতে যারা আগ্রহী না, বা মনে করেন যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে পারেন, সেটাও পারেন আপনারা। চলুন চলে যাই আবার অ্যানালাইসিসে। এরপরে ইস্টার্ন ইন্স্যুরেন্স আছে। এই ইন্স্যুরেন্সটা সবসময় ভালো হয়। দেখেন এই যে লাস্ট ক্যান্ডেলের এইখানে একটা ক্যান্ডেল দিয়ে এনগালফ করে রিভার্স করছে, তাহলে এই 59 থেকেও এই 60-65 টাকার দিকে যাবে। এবং এবার যেটা মনে হয় ও সুইং দেওয়ার নিচে আসবে না, এবার কিন্তু ব্রেকআউট করে উপরের দিকে যাবে। এই শেয়ারটাকে হোল্ড করতে পারেন, এই শেয়ারটা অনেক ভালো। অনেকদিন বাড়ে নাই, বাট এইবার বাড়তে পারে শেয়ারটা। ইস্টল্যান্ড দেখে আসি চলুন। ইস্টল্যান্ডটা নোট করেন। ইস্টল্যান্ডটা হচ্ছে আপনি দেখেন ব্রেকআউট হয়ে গেছে। ইস্টল্যান্ডটাকে আহ, নজরে নিন। এরপরে ইআইএল দেখে আসি চলুন। ইআইএলটা তো খুবই সুপার পজিশন, নিচের থেকে মাত্র উঠতেছে। ইআইএলটাকেও আপনারা নোট করে রাখবেন। এরপরে সামারাইজে গিয়ে আপনাদের বলা হবে আপনারা আসলে কি করবেন। ইআইএল এর পরে চলুন ফেডারেল ইন্স্যুরেন্স দেখে আসি। ফেডারেল ইন্স্যুরেন্স এই যে এখান থেকে দেখেন 27 টাকা 90 পয়সা থেকে আবার 29 টাকা 90 পয়সা পর্যন্ত একটা সুইং আছে, এখানে এইটুকু বাড়বে। বাট ফেডারেল ইন্স্যুরেন্স এখন যেহেতু অনেক বেড়েছে, আবার নিচের দিকে সুইংটা বেশি নিচে দিয়েছে, এটাকে অ্যাভয়েড করবেন। এখন গ্লোবাল, এই যে আরেকটা পছন্দের স্টক, যে শেয়ারটি এখন স্টক মার্কেটে ডাবল হওয়ার পসিবিলিটিস সবচেয়ে বেশি, তার মধ্যে গ্লোবাল একটি। এটা দেখেন এই যে বক্স আকারে দিছি আপনাদের, অলরেডি বক্স আকারে দেখানো হয়েছে যে এখানে বক্সটা পার হয়েছে। সো মেন মূল ব্রেকআউটটা কোথায় হয়েছিল আমরা দেখে আসি 31-এ, তাহলে এই শেয়ারটি 62 টাকায় চলে যাবে। এখনো আপনারা 15, 16, 17 টাকার একটা প্রফিট পাবেন ইজিলি। সো গ্লোবাল ইন্স্যুরেন্সকে র্যাঙ্কিং এ 1 বসান, অথবা প্রভাতিকে 1 এ বসান। ঠিক আছে, 1 টু গ্লোবাল, প্রভাতি। এরপরে চলুন চলে যাই গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সে। আমরা চলে আসলাম গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সে। এই শেয়ারটিও ভালো, বাট ভলিউম নেই। এই জন্য ভলিউম নেই যেগুলো শেয়ারে, এগুলাতে আমরা ডিনাই করব।
এরপরে দেখবো আইসিআইসিএল। এটা হচ্ছে দেখেন ব্রেকআউট হয়েছে, এই শেয়ারটি আবার ভালো হতে পারে। আইসিআইসিএল টাকে নজরে রাখুন। ব্রেকআউটটা কোথায় হয়েছে, প্রাইসটা ওখান থেকে ডাবল ধরে রাখবেন। ব্রেকআউটটা হয়েছে 24 টাকা, সো আইসিআইসিএল 48 টাকা হওয়ার সামর্থ্য রাখে। তো এখনো 32 টাকা, তার মানে আপনারা 16 টাকা প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা, অলমোস্ট 50% প্রফিটের সম্ভাবনা আছে। পাবেনই যে, ব্যাপারটা কি এমন? আসলে এমন না। কিন্তু আপনি একটা প্রাইস কে টার্গেট করে রাখলেন, ফিক্সড না এটা কিন্তু, আনফিক্সড টার্গেট। মানে ট্রেন্ড যখন চেঞ্জ হবে, যেমন এই জায়গাগুলোতে আপনি যখন ট্রেন্ডটা চেঞ্জ দেখতেছেন, এই জায়গাতে 30 টাকা সেল দিয়ে আবার এখানে ওয়েট করলেন। এখন এই যে ব্রেকআউট হচ্ছে, এখানে এন্ট্রি দিলেও ওরকম একটা ট্রেন্ড যখন নষ্ট হবে, 1-2 টাকা লোয়ারের মধ্যেই আপনি 10 টাকা প্রফিট করেছেন, 8 টাকা প্রফিট নিয়ে 2 টাকা লস দিয়ে শেয়ারটা সেল করে দিবেন। সেই ক্ষেত্রে আপনি ট্রেন্ডটাকে ফলো করবেন, প্রাইস ফিক্সড করবেন। এটা ফিক্সড না, আনফিক্সড টার্গেট। ঠিক আছে, ফিক্সড টার্গেট না। সেই ক্ষেত্রে প্রাইস একটা টার্গেট থাকলে আপনার মাথায় থাকবে যে হ্যাঁ, এই শেয়ারটা এত দূর যেতে পারে। তাইলে আপনি অনিশ্চয়তার মধ্যে শেয়ার বেচা কিনা করবেন না। আশা করি আমার জাজমেন্টটা ক্লিয়ার। আপনারা এখন বাকিটা জাজমেন্ট করে নিবেন। তো ঠিক আছে, এখন পরবর্তী স্টকসে চলে যায়। আইসিআইসিএল তো দেখা হয়ে গেল, এখন আমরা যাব ইসলামী ইন্স্যুরেন্সে। ইসলামী ইন্স্যুরেন্স অনেক বেড়েছে, এখন এখান থেকে সাইড লাইনে থাকাই ভালো ইসলামী ইন্স্যুরেন্সে। আর কোনো এখানে কোনো প্রত্যাশা আমার নেই। আপনারা করলে করতে পারেন, আমার কোনো প্রত্যাশার এটাকে ঘিরে নেই। যে জনতা ইন্স্যুরেন্স আর একটা সুইং দিবে, দেখেন 35 টাকা 80 পয়সা আছে, এখান থেকে আপনারা এই যে 38 টাকার একটা ইয়ে পাবেন, গ্যাপ। এরপর এটা এই যে ডাব্লিউ আকৃতির প্যাটার্নের মতো, এটা যদি ব্রেকআউট করে, ইন্স্যুরেন্স সেক্টর ভালো থাকলে এটা ব্রেকআউট করবে, এবং পরে এখান থেকে ব্রেকআউট করলে কিন্তু এশিয়ারটিও ডাবল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে ব্রেকআউট 38 আপনারা ধরে নেবেন 70-76 টাকা ধরে নেবেন, মানে আনফিক্সড টার্গেট। তাহলে জনতা থেকে এবার চলে যাই আমরা কর্ণফুলীতে। কর্ণফুলীটা মোটামুটি ভলিউম ভালো, বাট এই যে এখানে একটা সেল প্রেসার এসেছে। সো কর্ণফুলীকে আপাতত অবজারভেশনে রাখেন। এরপরে আমরা চলে যাই মেঘনা ইন্স্যুরেন্সে। মেঘনা ইন্স্যুরেন্সের ট্রেন্ডটা গত দিনে খুবই ভালো ছিল। এই যে একটা ব্রেকআউট নিল, মেঘনা ইন্স্যুরেন্সকে আপনারা নজরে নিন, তাহলে মেঘনা ইন্স্যুরেন্স নোট করে রাখেন। এরপরে নিটোল ইন্স্যুরেন্সে চলে যাই। নিটোলটা এখান থেকে ভালো হবে। আমার কিছু স্টুডেন্ট থাকলে ভালো হতো লাইভ, সেই ক্ষেত্রে ভালো হতো কি, এই যে অনেকগুলা শেয়ার নোট করতে বলতেছি, এখন কিন্তু আমি নিজেই নোট করি নাই, ভুলে যাব। সো সেই দিক থেকে আমি খাতা কলম নিয়ে বসি নাই। দেখা যাক শেষে গিয়ে কি হয়, আসলে মনে থাকে কিনা। নর্দার্ন ইন্স্যুরেন্স, হ্যাঁ নর্দার্ন ইন্স্যুরেন্স এখান থেকে যে এম আকৃতির একটা সুইং দিবে, তার মানে দেখেন 39-70-এও সুইং দিয়েছে, আবার 45-এ, তার মানে এখান থেকে 6 টাকার একটা কনফার্ম এম আকৃতির গ্যাপ পাওয়ার মতো পজিশন। বাট আসলে কনফার্ম বলে কোনো শব্দ নেই। আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না, ইনশাল্লাহ হবে। নর্দার্ন ইন্স্যুরেন্স থেকে এখন আমরা চলে যাব প্যারামাউন্টে। চলুন আমরা প্যারামাউন্ট দেখে আসি। প্যারামাউন্টটা এই যে এখান থেকে দেখেন, এই জায়গাটা থেকে 71-80 এই পর্যন্ত একটা সুইং আছে, তার মানে 6 টাকার একটা প্রফিট আছে। বাট এটার কি, সুইং দিয়ে উপরে যাওয়ার সম্ভাবনা একটু কম। কেন কম? এখানে রেজিস্ট্যান্সটা অনেক স্ট্রং। স্ট্রং কিভাবে বললাম এটা কিন্তু আমি বুঝি নাই, পরে যখন ওখানে যাবে তখন বুঝাই দিব। ঠিক আছে, একটু আপনাদের সাথে জোকস করলাম। এনিওয়ে, পিপলসটা দেখে আসি চলুন। পিপলসটা এখানে মোটামুটি লং টার্মের জন্য পিপলসটা ভালো হবে। আহ, আমরা লং টার্মসে এখন যাব না, মার্কেটের যে কন্ডিশন এখন, আসলে সাপ্তাহিক সাপ্তাহিক একটা প্রফিট করে তুলতে হবে। আহ, মানে ঝড়ের সময় আম কুড়াইতে হবে আর কি, ঝড় চলে গেলে তো আর আম পাওয়া যাবে না।
এই জন্য এখন যেহেতু ঝড় চলে আমরা সাপ্তাহিক একটা প্রফিট প্রতিদিন নিয়ে নিব। আমরা এখন লং টার্মে যাব না, সো পিপলসে এখন যাব না, এখন যাব ঝড়ের মধ্যে। ঝড় কোনগুলা? গ্লোবাল, প্রভাতী, এই যে এই টাইপের গুলা আর কি ঝড়। এখন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এগুলা ঝড়। ফোনিক্স ইন্স্যুরেন্সটা এখান থেকে একটু ভালো হতে পারে। ফোনিক্স ইন্স্যুরেন্স গ্রাফটা ভালো লাগতেছে। এরপরে এই যে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, এটা এইটাকে একটু ডাউন ট্রেন্ডের মতো দেখা যায়, হেড এন্ড শোল্ডারের, এটাকে অ্যাভয়েড করবেন। প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্সটাকে আপনারা এটাকেও অ্যাভয়েড করবেন। প্রাইম ইন্স্যুরেন্স, এটাকেও অ্যাভয়েড করবেন। এর চেয়ে অনেক বেটার কিছু খুঁজে বের করলাম যেহেতু, সো এগুলাকে অ্যাভয়েড করবেন আপাতত। এই যে প্রভাত ইন্স্যুরেন্স দেখেন, একটা এই যে এখানে বক্স আউট করে দিয়েছি, নেক্সট রবিবারে ইনশাআল্লাহ এখানে বক্স আউট হবে এবং ৩-৪ দিনের ভিতরে দেখবেন যে ৮-১০ টাকা একটা প্রফিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে চলুন পূরবী জেনারেলটা দেখে আসি। পূরবী জেনারেলটাও এখান থেকে বাড়তেছে, এই যে ৩৬ টাকার দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেলে, তাহলে ২ টাকার একটা গ্যাপ আছে। এত ছোট গ্যাপ আমরা নিতে যাব না। এরপরে রিলায়েন্স ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। রিলায়েন্স ইন্স্যুরেন্সটা একই লেভেলে আছে। এটা কিন্তু এই যে বক্স আকারে দিলে, যেগুলা বক্স তৈরি করে, বক্স ব্রেকআউট হলে কিন্তু দ্রুত বাড়ে। সো রিলায়েন্সের ক্ষেত্রে এই একটা পজিটিভ জিনিস যে এখানে একটা দীর্ঘদিনের বক্স তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে বক্স অলরেডি আউট হয়ে গেছে, ও এখন রিলায়েন্সটা বাড়বে। সো রিলায়েন্সটাকে গুরুত্ব দিবেন। রিপাবলিকটা দেখে আসি চলুন। এই যে রিপাবলিকটা এখান থেকে হচ্ছে যে ব্রেকআউট হচ্ছে, রিপাবলিকটা ভালো হবে। তারপরে রূপালী ইন্স্যুরেন্সটা দেখে আসি। রূপালী ইন্স্যুরেন্সটা এই যে এখানে একটা ব্রেকআউটের দিকে, রূপালী ইন্স্যুরেন্সটাও ভালো হবে। রূপালী ইন্স্যুরেন্সের প্রাইসটা কমে আছে ২৯ টাকা, এই হিসেবে রূপালী ইন্স্যুরেন্সটা ভালো হওয়ার চান্স বেশি আছে। এরপরে চলুন এসআইসিএলটা দেখে আসি। এসআইসিএলটা এখন একটু হেজিটেশনে আছে, সাইড লাইনেই থাকবেন। এসআইপিএলসি দেখে আসি চলুন। এসআইপিএলসিও এটা সাইড লাইনে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে সোনার বাংলা ইন্স্যুরেন্স, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এখন আজকের ভিডিওতে আপনাদের সোনার বাংলা সম্পর্কে তথ্য নিন। সোনার বাংলা এখানে দেখেন দীর্ঘদিনের ওই যে একটা বক্স তৈরি হয়েছে, এই বক্সটা পার হয়ে যখন যাবে তখন আলটিমেটলি ভালো হবে। তো সোনার বাংলা ভালো হবে, খারাপ হওয়ার কিন্তু জায়গা কম। এই যে এই লেভেল পর্যন্ত দেখেন একটা বক্স হয়েছে, তো এই বক্সের এই বক্সটা আউট হলে ভালো হবে, যদি নিচের দিকে চলে আসে তখন সেল করবেন। কিন্তু আমার যেটা ধারণা এখন এটা ভালোই হবে, কিন্তু খুব বেশি ভালো হবে কিনা সেটা হচ্ছে যে ফ্যাক্ট। এজন্য যেগুলো বেশি ভালো হবে সেগুলোর দিকে থাকেন। এরপরে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এখান থেকে একটু বাড়তে পারে। এরপরে চলুন টাকা ফুল দেখে আসি। টাকা ফুলটা একটু ভালো হচ্ছিল, আবার ছোট ছোট কারেকশন, আবার হয়তো ভালো হবে। এরপরে ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। এই শেয়ারটি ভালো হবে, যে ইউনিয়ন ইন্স্যুরেন্স শেয়ারটি ভালো হবে, এটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে ইউনাইটেড ইন্স্যুরেন্স দেখে আসি। ইউনাইটেড ইন্স্যুরেন্স দেখেন অনেক নিচে আছে, তো এখান থেকে একটা মোটামুটি 46 থেকে 51, ৫ টাকার একটা গ্যাপ আছে, এই ৫ টাকার গ্যাপও ফিল আপ করবে, ও বাড়বে। তো এখন চলুন চলে যাই সামারাইজে, গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন সামারাইজে হলো সামারাইজে একটু নোট করি কোন কোন শেয়ারগুলো আমরা আসলে ইন্স্যুরেন্সে আপনাদের দেখালাম। আমি নিজেও নোট রাখতে চাই, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, চলুন এখন একটা নোট করে, এই যে এখানে নোট করে, এখানে অগ্রণী এশিয়া, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিজিআইসি, বিএনআই, সিএল,
ট্রাভেল ইন্স্যুরেন্স, সিটিজেনের, কন্টিনেন্টাল। হ্যাঁ, কন্টিনেন্টালটাকে নোট করব আমরা। এরপরে এখানে একটু লেখাটা বড় করে দিই, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ছোট রয়েছে ফন্ট সাইজকে একটু বড় করে দিই। হ্যাঁ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিখলাম। এরপরে চলুন আরো দেখি। কন্টিনেন্টালের পরে ক্রিস্টাল ডিজিআইসিটা আপনারা নোট রাখবেন। এরপরে ইস্টার্ন ইন্স্যুরেন্স ইস্টল্যান্ডটাকে নোট রাখবেন। এরপরে ইআইএল, এটাকে 3 তারকা দিয়ে দিলাম। লোয়ারে থাকার কারণে 3 তারকা দিয়ে দিয়েছি। এরপরে গ্লোবাল, এটাকেও 3 তারকা দিয়ে দিলাম। এটা বাড়বে, এটা ডাবল হবে এক সময়, দেখবেন। লং টাইম হোল্ড করলে সবচেয়ে গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, এই দুইটা সবচেয়ে ভালো। এরপরে প্রভাতীটা আছে সিরিয়ালে। এরপরে প্রভাতীর পরে আছে রিলায়েন্স আছে, রিলায়েন্সটা আছে, এগুলো ভালো। রিলায়েন্সটাকে আমি নোট নিলাম না। এরপরে ইউনিয়ন ইন্স্যুরেন্সটা নিলাম। তাহলে এখানে কয়টা শেয়ার পেয়েছি দেখেন। তাহলে এখানে টোটাল 6টা ইন্স্যুরেন্স পেয়েছি। একটা হলো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডিজিআইসি, ইস্টল্যান্ড, ইআইএল 4টা, এরপরে গ্লোবাল 5টা, প্রভাতী 6টা, 7টা ইউনিয়ন ইন্স্যুরেন্স। এখন আপনাদের সবগুলা শেয়ারই ভালো হবে। এর ভেতরে আমি আমার পছন্দের গুলা 3 তারকা দিয়ে দিই। তাহলে 3 তারকা কোনটা দিলাম? কন্টিনেন্টাল দিলাম। 3 তারকা দিলাম কন্টিনেন্টাল। এরপরে ইস্টল্যান্ড দিব না, ইআইএল দিয়েছি 3 তারকা, গ্লোবাল দিয়েছি 3 তারকা। এরপরে প্রভাতী ইন্স্যুরেন্সটাও 3 তারকা দিয়ে দিই। প্রভাতী 3 তারকা দিয়ে দিলাম। এরপরে ইউনিয়ন ইন্স্যুরেন্স 3 তারকা দিয়ে দিলাম। তাহলে ইউনিয়ন ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এই তিনটা ইআইএল, এই তো 5টা শেয়ারকে মাঝে 2টাকে আমি কি আমি ক্লিয়ার করে ফেললাম। তাহলে এই কটাই থাক, এত শেয়ার বাড়ায় লাভ নাই। শেয়ারকে শর্ট করলাম। কি যেন একটা এক্সেল শিটে প্রবলেম হচ্ছে গতকাল থেকে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের তাহলে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইআইএল, এই কয়টাই আপনাদের হাইলাইটস করে দিলাম। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আজকের সেক্টর অ্যানালাইসিস আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ। এর পরের সেক্টরটি থাকবে আপনাদের ফাইন্যান্সিয়াল সেক্টর। চলুন, ওই যে আপনাদের আরেকটি কাজ বাদ আছে, আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিই।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সবাই নিয়ে রাখেন। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01722202992। যারা কোর্স করতে চান বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান এই নাম্বারটি নিয়ে রাখবেন, তাহলে আপনাদের যোগাযোগ করতে সুবিধা হবে। আর আমরা প্রতি সাপ্তাহিক একটা আড্ডা দিতে চাই, সেটা শনিবার হতে পারে, শুক্রবার হতে পারে। আজকে শনিবারে যদি মিনিমাম 10 জন আড্ডা দিতে চান আমাকে জানাবেন, আমি বিজিএমই তে একটা চায়ের আড্ডা দিলাম আর কি। আমরা সবাই একসাথে কমিউনিকেশন ভালো থাকলে হবে কি একসময় আমরা এই মার্কেটে অনেক ভালো করতে পারবো। ইউনিটিও দরকার হয়। আহ, তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আর আমার সেক্টর অ্যানালাইসিস কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারাই ভিডিও দেখবেন একটা ছোট করে 1 সেকেন্ড সময় নিয়ে একটা লাইক করে যাবেন। তাতে হয় কি ভিডিওর ইমপ্রেশন গুলো অনেক বাড়ে, তখন আমার চ্যানেলটা ইউটিউব নিজের থেকে প্রমোট করে অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। এজন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ইমপ্রেশন গুলো দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ, এবং সে ভিডিওটা থাকবে ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে। আল্লাহ হাফেজ।